আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিতনা শব্দটি আমরা প্রায় শুনে থাকি। এই শব্দটি বহুল ব্যবহৃত ও পরিচিত হলেও এর সঠিক অর্থ আমরা অনেকেই জানি না। ফিতনা থেকে বাঁচতে হলে ফিতনা সম্পর্কে ধারণা থাকতে হবে। জানতে হবে ফিতনার আলামতগুলো সম্পর্কে। ফিতনা কি? ফিতনা শব্দটি আরবি। এর অর্থ নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, অন্তর্ঘাত, চক্রান্ত, বিপর্যয়, পরীক্ষা প্রভৃতি। অভিধানবিদ আজহারি বলেন, আরবি ভাষায় ফিতনার সামগ্রিক অর্থ পরীক্ষা নিরীক্ষা। আগুনে পুড়িয়ে সোনার আসল নকল ও মান যাচাই প্রক্রিয়া বোঝাতে ফিতনা শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতেও এরূপ অর্থে শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়। হাদিসে ফিতনার আলোচনা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হাদিসে আগত ফিতনাগুলোর কথা বর্ণিত হয়েছে সেগুলো মুসলমানদের বিশেষভাবে স্মরণ রাখা উচিত। হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি হাদিসের দৃষ্টিতে বর্তমান যুগ নামে একটি গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটিতে তিনি ফিতনার যুগ সম্পর্কিত প্রায় সব হাদিস একত্র করেছেন। তাতে তিনি এমন একটি হাদিস উল্লেখ করেছেন যাতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফিতনার যুগের ৭২টি আলামত বলেছেন। মুসলমানদের উচিত হাদিসটি গভীর মনোযোগ দিয়ে পড়া এবং বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের আগে ৭২টি বিষয় প্রকাশ পাবে। সেগুলো হলো: নম্বর ১, লোকেরা নামাজে ডাকাতি করবে, অর্থাৎ নামাজের প্রতি মানুষের একদম গুরুত্ব থাকবে না। এ কথাটি আজকের যুগে এতটা আশ্চর্যের নয়, কারণ এ যুগে বেশিরভাগ মুসলমানের মধ্যেই নামাজের গুরুত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা বলেছিলেন তখন নামাজ ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় ছিল। সে যুগে একজন মুসলমান যত খারাপই ছিল না কেন, যত মারাত্মক বদকার ও ফাসেকই ছিল না কেন, তারা কিছুতেই নামাজ ছাড়ত না। সে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি বলেছিলেন, তখন মানুষ নামাজ ছাড়ার কল্পনাও করতে পারত না। নম্বর ২, আমানতের খেয়ানত করবে, অর্থাৎ তাদের কাছে আমানত রূপে যা কিছু রাখা হবে তা তারা আত্মসাৎ। নম্বর ৩, সুদের লেনদেন করবে। নম্বর ৪, মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে, অর্থাৎ মিথ্যা বলতে পারাকে একটি দক্ষতা ও যোগ্যতা মনে করা হবে। নম্বর ৫, সামান্য বিষয়ে রক্তপাত করবে এবং অন্যের প্রাণ সংহার করবে। নম্বর ৬, উঁচু উঁচু ভবন নির্মাণ করবে। নম্বর ৭, দিন বিক্রি করে দুনিয়া উপার্জন করবে। নম্বর ৮, আত্মীয়দের সঙ্গে বাজে আচরণ করবে। নম্বর ৯, ইনসাফ উঠে যাবে। নম্বর ১০, মিথ্যা সত্যতে পরিণত হবে। নম্বর ১১, রেশমি পোশাক পরিধান করা হবে। নম্বর ১২, জুলুম অত্যাচার ব্যাপক রূপ লাভ করবে। নম্বর ১৩, তালাকের আধিক্য হবে। ১৪, আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে। নম্বর ১৫, দুর্নীতি পরায়ণ লোকদের সৎ লোক মনে করা হবে। নম্বর ১৬, সৎ লোকদের দুর্নীতিপরায়ণ মনে করা হবে। নম্বর ১৭, মিথ্যাকে সত্য মনে করা হবে। নম্বর ১৮, সত্যকে মিথ্যা বলা হবে। নম্বর ১৯, অপবাদ আরোপের পরিমাণ বৃদ্ধি পাবে। নম্বর ২০, বৃষ্টি হওয়া সত্ত্বেও পরিবেশ উৎসব থাকবে।
নম্বর 21, লোকেরা সন্তান লাভের পরিবর্তে সন্তান নেওয়াকে অপছন্দ করবে। অর্থাৎ সন্তান লাভের জন্য মানুষ যেভাবে দোয়া করে তার পরিবর্তে সন্তান না হওয়ার জন্য দোয়া করবে এবং বিভিন্ন পদ্ধতি গ্রহণ করবে। নম্বর 22, নিজ লোকেরা সম্পদশালী হবে এবং অত্যন্ত বিলাসী জীবন যাপন করবে। নম্বর 23, ভদ্রলোকেরা নিগৃহীত হবে। নম্বর 24, রাষ্ট্রপ্রধান, শাসকবর্গ ও মন্ত্রী পরিষদ এবং তাদের সমর্থক ও সহযোগীরা মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে এবং সকাল বিকেল মিথ্যা কথা বলবে। নম্বর 25, আমানতদার ব্যক্তি খেয়ানত করবে। নম্বর 26, নেতৃবর্গ জালেম ও অত্যাচারী হবে। নম্বর 27, আলেম এবং কারি বৎকার হবে। অর্থাৎ আলেম এবং পবিত্র কোরআন তেলাওয়াতকারী লোকজন ও বৎকার ও ফাসেক হবে। নম্বর 28, লোকেরা জীবজন্তুর চামড়া দ্বারা তৈরি উন্নত মানের পোশাক পরবে। নম্বর 29, কিন্তু তাদের দিলগুলো মৃত জন্তুর চেয়ে বেশি দুর্গন্ধময় হবে। নম্বর 30, এবং পাপের চেয়ে বেশি কঠিন হবে। নম্বর 31, স্বর্ণ সুলভ হবে। নম্বর 32, রূপা মূল্য বেড়ে যাবে। নম্বর 33, গুনাহের পরিমাণ বেড়ে যাবে। নম্বর 34, জানমালের নিরাপত্তা কমে যাবে। নম্বর 35, কোরআন শরীফকে সজ্জিত করা হবে। নম্বর 36, মসজিদকে কারুকার্যময় করা হবে। নম্বর 37, উঁচু উঁচু সুদ নির্মিত হবে। নম্বর 38, হৃদয়গুলো উজাড় হবে। নম্বর 39, ব্যাপকভাবে মদ পান করা হবে। নম্বর 40, শরীয়তের দ্বন্দ্ববিধিকে অকার্যকর করা হবে। নম্বর 41, দাসী স্বীয় মুনিবকে জন্ম দেবে, অর্থাৎ মেয়ে মায়ের উপর কর্তৃত্ব করবে এবং এরূপ ব্যবহার করবে যেরূপ মুনিব দাসীর সঙ্গে ব্যবহার করে। নম্বর 42, এক সময় যারা খালি পায়ে ও উন্মুক্ত দেহে চলাফেরা করত, এরূপ নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে। নম্বর 43, পুরুষ ও মহিলা যৌথভাবে ব্যবসা করবে। মহিলারা জীবনের সব ক্ষেত্রে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। নম্বর 44, পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করবে। নম্বর 45, মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করবে। দূর থেকে দেখে বোঝা যাবে না এটা পুরুষ না মহিলা। নম্বর 46, গায়রুল্লাহর নামে শপথ করা হবে। শপথ শুধু আল্লাহর নামে এবং কোরআনের উপর বৈধ অন্য কোনো কিছুর নামে শপথ করা হারাম। কিন্তু ফিতনার যুগে মানুষ আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসের নামেও শপথ করবে। নম্বর 47, মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে। নম্বর 48, শুধু পরিচিত লোকদের সালাম দেওয়া হবে। অথচ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা হলো, তুমি যাকে চিনো তাকেও সালাম করো এবং যাকে তুমি চিনো না তাকেও সালাম করো। বিশেষ করে পথ চলার সময় পথে কারো সঙ্গে সাক্ষাৎ হলে তাদের সবাইকে সালাম করা উচিত। কিন্তু গমনাগমনকারী লোকদের সংখ্যা অনেক বেশি হলে এবং সালামের কারণে নিজের কাজে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে তখন সালাম না দেওয়ার অবকাশ আছে। কিন্তু একটি সময় আসবে যখন গমনাগমনকারীদের সংখ্যা 1-2 হলেও সালাম দেওয়া হবে না, সালামের রেওয়াজ একেবারেই উঠে যাবে। নম্বর 49, দুনিয়া লাভের উদ্দেশ্যে দ্বীনি ইসলাম শিক্ষা দেওয়া হবে। শিক্ষা অর্জনকারীদের
উদ্দেশ্য হবে এর মাধ্যমে আমাদের ডিগ্রি লাভ করা, চাকরি পাওয়া, পয়সা উপার্জন করা এবং সম্মান ও খ্যাতি অর্জিত হওয়া। নম্বর 50, আখেরাতের কাজের দ্বারা দুনিয়া উপার্জন করা হবে। নম্বর 51, জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে। নম্বর 52, আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। নম্বর 53, জাকাতকে জরিমানা মনে করা হবে। নম্বর 54, সমাজের সবচেয়ে নীচ ও নিকৃষ্ট ব্যক্তিকে লোকেরা নিজেদের নেতা বানাবে। নম্বর 55, মানুষ নিজের পিতার অবাধ্যতা করবে। নম্বর 56, এবং মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে। নম্বর 57, বন্ধুদের ক্ষতি করতে দ্বিধা করবে না। নম্বর 58, স্ত্রীর আনুগত্য করবে। নম্বর 59, বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে। নম্বর 60, গায়িকা মহিলাদের সম্মান করা হবে, অর্থাৎ যে মহিলারা গান বাজনার পেশায় থাকবে তাদের সম্মানের চোখে দেখা হবে। নম্বর 61, বাদ্যযন্ত্র এবং বাজনার বিভিন্ন উপকরণকে বিশেষায়িত করা হবে। নম্বর 62, মদের দোকান বেড়ে যাবে। নম্বর 63, জুলুম অত্যাচার করাকে গর্বের বিষয় মনে করা হবে। নম্বর 64, আদালতে ন্যায় বিচার বিক্রি হবে, অর্থাৎ বিচার প্রার্থী ন্যায়ের উপর হলেও পয়সা দিয়ে রায় নিজের পক্ষে নিতে হবে। নম্বর 65, পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। নম্বর 66, পবিত্র কোরআন গানের সুরে তেলাওয়াত করা হবে। কোরআনকে বোঝার জন্য অথবা সওয়াব লাভের উদ্দেশ্য কিংবা দাওয়াতের উদ্দেশ্য তেলাওয়াত করা হবে না। নম্বর 67, হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। নম্বর 68, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপর বিভিন্ন অপবাদ আরোপ করবে, তাদের সমালোচনা করবে এবং বলবে তারা এই কথা ভুল বলেছে। আজকের যুগে দেখা যায় উম্মতের শ্রেষ্ঠ জামাত সাহাবায়ে কেরামের সঙ্গে অনেক বেয়াদবি করেছে। যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি তাদের বেকুব, মূর্খ ও ধর্মান্ধ বলেছে। নম্বর 69, হয়তো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে। নম্বর 70, অথবা ভূমিকম্প আসবে। নম্বর 71, অথবা লোকদের চেহারা বিকৃত হবে। নম্বর 72, অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কোনো আযাব আসবে। চিন্তার আহ্বান, এসব আলামত নিয়ে একটু চিন্তা ভাবনা করলে দেখা যাবে বর্তমান সমাজে প্রতিটি আলামত বিদ্যমান এবং সমাজে যে অশান্তি বিরাজ করেছে তা মূলত উপরের বর্ণিত বদ আমলগুলোর ফল। এ কারণে আমাদের উপর বিপদ আপদের পাহাড় ভেঙে পড়েছে। আমরা এখন হয়তো সেই যুগেই পদার্পণ করেছি। কোথাও কোনো শান্তি নেই, সবাই পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। অনিয়মই হয়ে যাচ্ছে নিয়ম, ধর্মবিরোধিতা হয়ে যাচ্ছে আনস্মার্টনেস, কঠিন কবিরা গুনাহের কাজগুলো হয়ে যাচ্ছে প্রগতিশীলতা। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত সবই নিত্যদিনের কাজ। এখন আর আমরা গুনাহকে গুনাহ মনে করতেই রাজি নয়। নাউজুবিল্লাহ, আল্লাহর নাফরমানি করাই হয়ে উঠছে ফ্যাশন, যার কারণ বিশ্বব্যাপী নেমে এসেছে বিপর্যয়। এই বিপর্যয় থেকে বাঁচতে আমাদের আবারও ফিরে যেতে হবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে। করণীয়, এখন আর আমাদের অন্যের দোষ তালাশ করার সময় নেই। এখন উচিত নিজেদের সংশোধন করা, গুনাহ থেকে বিরত থাকা, সর্বদা আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করা, সব ধরনের ফিতনা থেকে দূরে থাকতে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা। ফিতনা থেকে মুক্ত থাকার জন্য
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা জাহারা মিনহা ওয়া মা বাতানা। অর্থ, হে আল্লাহ, আমরা আপনার কাছে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ফিতনা থেকে পরিত্রাণ চাই। মুসনাদে আহমদ 2778। বর্ণিত দোয়া পাঠের পাশাপাশি ফিতনা থেকে বাঁচতে করণীয় হলো চোখের গুনাহ, অশ্লীলতা, অন্যকে কষ্ট দেওয়া, অন্যর হক নষ্ট করা, সুদ ও ঘুষের গুনাহ থেকে নিজেকে যথাসাধ্য বাঁচানোর চেষ্টা করা। এ ধরনের অপরাধের ব্যাপারে সর্বদা নিজ পরিবার, পরিজন ও বন্ধু মহলকে সতর্ক করতে হবে।